ভাই এই রাস্তাটা বন্ধ কেন? হ্যাঁ, এটা ওয়ান ওয়ে করছে? না না, এটা বন্ধ কেন এটা জানতে চাইছিলাম একটু। এটা এটা বন্ধ না? না না, এটা দিয়ে যাওয়া যাচ্ছে না কেন? না না, দুজন লাগবো না, আমি জানবো না। না আমি তো যাবো, কিন্তু এটা বন্ধ কেন? ও, এবার ঠিক আছে। না এটা বললেই হয় ভাই, আপনার পেছানোর কিছু নাই তো, আমার তো জানতে হবো। তো ওয়ান ওয়ে রোড বা ডাইভারশন চলতেছে এটা বললেই এক কথা শেষ, মানুষ জানতেই চাইতে পারে। যারা ডেইলি এক রাস্তা ইউজ করে তারা যদি জানে যে ডাইভারশন চলতেছে তাহলে তো সেই রাস্তায় যাবে না আর। ডেইলি মোটর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাসার গেট থেকেই ভিডিও স্টার্ট করছি। জানি না পয়লা রমজানে রাস্তাঘাটের অবস্থা কিরকম থাকবে। রাস্তা ফাঁকাই আশা করছি, প্রতিদিন যে অংশ দিয়ে যাই সেই অংশ দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। মানে আবুল হোটেলের ওই অংশটা দিয়ে যাবো ভাবতেছি। রাস্তার কাজ চলতেছে, এই অংশটা তেমন ঘুরে যেতে হবে। শুরুতেই বাধা পেলাম। কোনো প্রবলেম নাই। এই রাস্তাটার কাজ মনে হচ্ছে 6 মাস ধরে করতেছে। এই হচ্ছে রাস্তার অবস্থা। আন্ডারগ্রাউন্ড কেবল বসাবে, ইলেকট্রিক কেবল। তো এই আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক কেবল বসাতে যদি 6 মাস লেগে যায়, তাহলে কিভাবে চলবে? এইটা হচ্ছে মূলত ডিপিডিসির কাজ। অলরেডি রাস্তা মাঝখানে আড়াআড়ি ভাবে কেটে ফেলছে। এখন আসি হচ্ছে তালতলার রাস্তায়। বাসা থেকে বের হয়ে শুরুতেই আজকে ঘুরতে হলো, জানি না পরবর্তীতে কি হয়। গতকালকে আবুল হোটেলের ওইখানটা দিয়ে যেতে পারিনি, কারণ ওইখানে রাস্তা ব্লক করে রেখেছিল। আজকেও যদি ব্লক করে রাখে তাহলে আজকে ঘুরতে হবে, কিন্তু গতকালকে যতটা স্বাচ্ছন্দ্যে গিয়েছিলাম, যদিও অনেক যানজট ছিল তুলনামূলক, আজকে যদি রাস্তা আটকানো থাকে তাহলে ততটা স্বাচ্ছন্দ্যে যেতে পারবো না। এর কারণ হচ্ছে গতকাল শনিবার ছিল,
সব অফিস আদালত খোলা ছিল না, বাট আজকে রবিবার, তো আজকে মোটামুটি সব অফিস আদালত খোলা। তো এখন চলে আসছি প্রায় ভূতের আড্ডার সামনে। এখান থেকে ডানে টার্ন করে তারপরে মাটির মসজিদের ওইখান দিয়ে বের হব। যদিও স্কুল কলেজ খোলা কিনা বুঝতেছি না, কারণ ওইটার খবর রাখিনি। যদি সাউথ পয়েন্ট স্কুল খোলা থাকে তাহলে একটা যানজট পাবো, আদারওয়াইজ খুব বড় কোনো যানজট পাবো না। স্কুল কলেজ মানে হচ্ছে খোলা, যেহেতু ছোট বউকে নিয়ে যাচ্ছে গার্জিয়ান, তার মানে ওখানে যানজটের জন্য মানসিকভাবে প্রিপারেশন রাখতে পারি। ফার্স্ট রমজানেই রাস্তার কি অবস্থা সেটা আজকে দেখাতে পারবো এই ব্লগে। মাটির মসজিদ অংশে আছি, এখান থেকে যাব হচ্ছে সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ওই অংশে। তা এই গলি থেকে তীব্র যানজট দেখা যাচ্ছে। আরে এত পুরা হেলে দুলে চলে আসতেছে, মাছের মতো ঘাড় বেকার সোজা করে তারপরে আসতেছে। ভয়াবহ যানজট দেখতে পাচ্ছি। তা গাড়ি রাস্তা সব আটকানো আছে মনে হচ্ছে। এই রাস্তাটা আটকে দেওয়ার কারণ কি বুঝতেছি না। তা শুধুই ঘুরলো মনে হচ্ছে। ভাই এই রাস্তাটা বন্ধ কেন? হ্যাঁ এটা ওয়ান ওয়ে করছে না? না এটা বন্ধ কেন? এটা জানতে চাইছিলাম একটু। এটা বন্ধ না?
না না, এটা দিয়ে যাওয়া যাচ্ছে না কেন? না না, দুজন লাগবো না, আমি জানবো না। না আমি তো যাবো, কিন্তু এটা বন্ধ কেন? ও, এবার ঠিক আছে। না এটা বললেই হয় ভাই, আপনার পেছানোর কিছু নাই তো, আমার তো জানতে হইব। তো রাস্তা ডাইভারশনের কাজ চলতেছে, পুলিশ মনে হচ্ছে এখনো ভালো হয়নি। এই জিজ্ঞেস করার সাথে সাথে পেঁচাইতেছে। তো ওয়ান ওয়ে রোড বা ডাইভারশন চলতেছে, এটা বললেই এক কথা শেষ, মানুষ জানতেই চাইতে পারে যে কেন এটা হচ্ছে বা ঝামেলা হচ্ছে। তো সেটা জানতে চাওয়া তো আর খারাপ কিছু না। এ হচ্ছে আমাদের কন্ডিশন, মানে এরা এখনো এদের ভ্যালু নষ্ট করতেছে। উল্টো আমাকে বলতেছে যে আমাকে বলতে পারতো না। তো মানুষকে জানানো দরকার আছে, তাহলে তো মানুষ ভিন্ন রুট ইউজ করবে। যারা ডেইলি এক রাস্তা ইউজ করে তারা যদি জানে যে ডাইভারশন চলতেছে, তাহলে তো সেই রাস্তায় যাবে না আর। তা এদের জন্য মেজাজ ঠিক রাখা কঠিন। পুলিশ এখনো চাইলে তাদের সম্মান ফেরত আনতে পারে, কিন্তু মনে হচ্ছে তাদের আগ্রহ কম। মানে তারা গায়ে হাওয়া লাগিয়ে ডিউটি না করে পার করবে, এইতেই তারা বেশি আগ্রহী এরকম মনে হচ্ছে। ফার্স্ট রমজানে এরকম কন্ডিশন হলো। এই হচ্ছে যানজটের অবস্থা বা ভয়াবহতা, যেটাই বলি। তো লাস্টে অবশেষে যে সার্জেন্ট ছিল, সার্জেন্ট অবশ্য আমাকে দেখালো যে ভাই ডাইভারশন কাজ চলতেছে, অথচ যে কনস্টেবল আছে সে, মানে তাকে জিজ্ঞেস করলাম কেন রাস্তা বন্ধ কেন, তার মনে আগুন ধরে গেল মনে হলো। এই হচ্ছে আমাদের পুলিশের এখন পর্যন্ত অবস্থা। মানুষ যেই রাস্তা দিয়ে ডেইলি যাতায়াত করে, হঠাৎ করে একদিন যদি বন্ধ থাকে তাহলে মেনে নিতে পারে, কিন্তু তৃতীয় দিনও যদি আসে আর বন্ধ পায় তাহলে তো অবশ্যই কারণ জানতে চাইবে। তো এরকম যদি হয়, ঢাকার রাস্তায় সমস্ত রাস্তা বন্ধ করে দিক, রাস্তায় চলাচল করা যাবে না, মানুষের কোনো একটা প্রবলেম হচ্ছে। অ্যাক্সিডেন্ট করছিলি না? না অ্যাক্সিডেন্ট তো না, এই খুব না অ্যাক্সিডেন্ট বুঝতেছি না।
যাই হোক, অবশেষে চলে আসলাম শান্তিনগরের কাছাকাছি, মালিবাগ সিআইডি অফিসের ওইখানটাতে। তো মনে হচ্ছে আগামীকালকে আসার পথে রুটটা চেঞ্জ করতে হবে, খিলগাঁ মতিঝিল এরিয়া ওই রুটটা দিয়ে আসার ট্রাই করতে হবে, কারণ নিচে দিয়ে এত যানজট ঠেলে আর এত ঘুরে আসা পসিবল না। বরঞ্চ ওই রোডটা দিয়ে আসলে সহজে আসতে পারবো, আরো একটা দুটা সিগন্যাল পড়বে জাস্ট। আর এই রোডটা দিয়ে আসলে হরেক রকমের সিগন্যাল করতে হয়। তা শান্তিনগর মোড়ে চলে আসছি। তবে আজকে যে ট্রাফিক কনস্টেবলকে জিজ্ঞাসা করছিলাম রাস্তা বন্ধ কেন, মনে হচ্ছে তো উনি খুব পয়সা থেকে একটা আনন্দ পাচ্ছে, মানে ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারতেছে না, বন্ধ করে আছে, সবাই এই রাস্তা দিয়ে পাঠাচ্ছে, সে একটা পৈশাচিক আনন্দ পাচ্ছে এবং জবাবও দিবে না যে কি কারণে বন্ধ, সেটা সে বলবে না। একটা ধাঁধা রাখবে, প্রত্যেকদিন মানুষকে এই রাস্তা দিয়ে আনাবে আর হচ্ছে যে ঘুরিয়ে দিবে। তো তার ভিতরে একটা পৈশাচিক আনন্দ মনে হইলো যে অনুভব করতেছে। তো সব পুলিশ সদস্য খারাপ না, অনেকে প্রচুর দায়িত্ববান, আর দুই একটা আছে এইরকম মানুষ চলাচলের সময় অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে জানতে চাইবে বা জানতে চাইতে পারে, এটা তার অধিকার। আর মানুষকে আপনি এক রাস্তা দিয়ে যেতে দিবেন না বা মানুষের চলাচলে বাধা প্রয়োগ করবেন, সেটা অবশ্যই আপনি জানাতে বাধ্য। না জানিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন না। তো বলতে বলতে আমি পল্টন সিগন্যালে চলে এসেছি, আর হয়তো অল্প একটু সময় লাগবে আমার অফিসে পৌঁছতে, মানে পল্টন সিগন্যাল পার হতে। এখান থেকে আমি ডানে টার্ন করবো, ডানে টার্ন করে সচিবালয় মেট্রো স্টেশনের ওইখানটাতে যাব। সচিবালয় মেট্রো স্টেশন থেকে বামে টার্ন করে আমি তবে হচ্ছে আমার অফিসের গলিতে। রাস্তা চলাচল করা খুবই মুশকিল, মানে হঠাৎ নিজের চলাচলের রাস্তা বন্ধ দেখা যায় আর কি, মন চাচ্ছে যে কেউ বন্ধ করে রেখে দিচ্ছে। আর একটা জিনিস যে এখনো আমার মাথায় ধরতেছে না, যে যদি রোড ডাইভারশনের কাজ চলে, রোড সংস্কারের কাজ চলে, তাহলে
মানে এত আইন শৃঙ্খলা বাহিনীর ওখানে দাঁড়ানোর দরকার কি? সেখানে তো মানে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়ানোর দরকার নেই, রাস্তা বন্ধ করে ওয়ান ওয়ে রোড করে দিবে। আর মানুষজন তাদের গাড়ি ঘোড়া নিয়ে নর্মালি চলে যাবে, যে রাস্তা ফাঁকা থাকবে সে রাস্তা দিয়ে, আর যে রাস্তা বন্ধ থাকবে সে রাস্তা দিয়ে যেতে পারবে না। তো এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী ওখানে নিয়োজিত থাকার কারণে মূলত আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, একে তো 2 দিন যাবৎ ওই রাস্তা দিয়ে ঘুরতেছি, আর একে আছে ওখানে না হলেও 20-30 জন পুলিশ সদস্য মোতায়েন আছে। তো একটা রাস্তার সংস্কার বা ডাইভারশনের কাজ চললে তো এত পুলিশ মোতায়েন থাকার কথা না। স্বভাবতই মানুষের মনে প্রশ্ন জাগে, যে কারণে আমি জানতে আগ্রহী ছিলাম। তো চলে এসেছি। তা এখন চলে আসছি অফিসে, বাইক পার্কিং করে সোজা উপরে উঠবো। তো মানুষ মাঝে মধ্যে মেজাজ হারায়, তো ভিডিওতে আমি হয়তো একটু মেজাজ হারিয়েছি, তবে এটা কাম্য নয়, আর কাউকে হার্ট করে কথা বলা উচিত নয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।